কি বলছিলাম, মারওয়ান বলছেন যে ওকে গিয়ে ভালো করে বলো, কারণ উল্টো ফতোয়া দিচ্ছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পরে নিয়ত করেছেন। জি না, মানে ফজর পরে গোসল করেছেন, ফজর পরে গোসল করেছেন, জি গোসলের মশলা। এটা আমার আব্বা করলেন না, ফাকার হাজ আলী আব্দুর রহমান পছন্দ করলেন না, ঝামেলা করতে যাবেন, কেন আবু হুরায়রা বলতে যাবো, উনি প্রবীণ মানুষ। সুম্মা কুদ্দির আলা না আন্নাস তামিয়া বিজিল হুলাইফা, তারপরে ভাগ্যচক্রে আমরা জুল হুলাইফাতে একত্রিত হলাম, আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল। জুল হুলাইফা, জুল হুলাইফা কোন জায়গায়? মদিনার মিকাত, যেটা না আবিয়ারে আলী আজকাল বলা হচ্ছে, নতুন নাম। ওয়াকানাত লি আবু হুরায়রা হোনালেক আরজন, সেই জায়গায় আবু হুরায়রার জমি জায়গা ছিল, তো উনি ওখানে জমি জায়গাতে ছিলেন। ফাকাল আব্দুর রহমান, তখন আব্দুর রহমান এই সুযোগ পেয়ে, এখন বলি পার্সোনাল আছি, তাহলে বোঝা গেল যে ফেতনা না ছড়িয়ে একাকি আছি, আমরা বিষয়টা মশলাটা আলোচনা করি, অসুবিধা নেই, অসুবিধা নেই আলোচনা। আপনি যে এরকম বলেছেন, আমার মনে হয় এটা হইলে ঠিক হয়, কোনো দোষের কথা নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন ফেতনা ছড়িয়ে দিলেন, দুই দলে একেবারে রেশারেশি, যে মন কষাকষি। আব্দুর রহমান তখন বলেন আবু হুরায়রাকে, ইন্নী জাকিরুন লাকা আমরান, আপনার সামনে একটি বিষয় আলোচনা করতে চাইছি। দেখেন আদব, আপনার সামনে একটি বিষয় আলোচনা করতে চাই। ওয়ালাউলা মারওয়ান আকসামা আলাইয়া ফিহে, যদি মারওয়ান এই গভর্নর আমাকে কসম না দিতেন, লাম আযকুরহু লাক, তাহলে আপনার সামনে আমি আলোচনা করতাম না। কিন্তু উনি কসম দিয়েছেন, অবশ্যই তুমি আবু হুরায়রাকে বলো, আবু হুরায়রা ফতোয়া থেকে ফিরে আসুক, জি রুজু করুক। ফাযাকারা কাওলা আয়েশা উম্মে সালমা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উম্মে সালমার যে উক্তিটি সেটা বর্ণনা করলেন, কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ থাকা অবস্থায় ফজর করে দিতেন আর রোজা রাখতেন, তারপরে মানে নাপাক অবস্থায় তাহলে কি করা যাবে? নিয়ত করা যাবে রোজার সিয়ামিন। ফাকাল, বললেন কাযালিকা হাদাসানি, আরে এইরকমই কিন্তু হাদিস আমাকে ফজল ইবনে আব্বাসও শুনিয়েছে। ওয়া হুয়া আলাম, সেও এই বিষয়টি বেশি জানে, কারণ স্বীকার করতে অসুবিধা নেই। যখন জেনে নিলাম হক, তারা কিন্তু কি ছিলেন না, হ্যাঁ হটকারিতা দেখাতেন না, এইটা মনে করতো না যে আমি তো ছোট হয়ে যাব। যেমন আজকালকার অধিকাংশ আলেমদের অবস্থা, এতদিনে ফতোয়া দিয়ে এলাম, যদি রুজু করে প্রত্যাবর্তন করি তাহলে তো আমার তো মানহানি হয়ে গেল, আমি ছোট হয়ে গেলাম। হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ, জাহান্নামের রাস্তা, কোনো ছোট হওয়ার নাই। এতদিন ভুলেছিলাম, আমি ঠিক করে নিলাম, কোনো অসুবিধা নেই। আমি কেরামগণ ফিরে এসছেন বহু মাসাইল থেকে। তো বললেন যে হ্যাঁ, ফাজল বিন আব্বাসও কিন্তু তোমার এই কথায় বর্ণনা করেছেন, তাহলে তো কথা ঠিকই হলো। হ্যাঁ, উনিও বর্ণনা করেছেন, উনি বেশি জানেন এই বিষয়ে, কারণ নিকটাত্মীয়। তারপরে বলছে যে তোমরা সরাসরি মা আয়েশার কাছে আর উম্মে সালমা, আর এগুলি ঘরের কথা, স্ত্রীরা বেশি জানবে যে গোসল ফরজ থাকা অবস্থায় তিনি রোজার নিয়ত করেছেন, এটা স্ত্রী বেশি জানবে না? তাহলে যারা যেই মাসলা বেশি জানার সম্ভব, তাদের থেকে সেই মাসলা নিতে হবে, বেশি গ্রহণযোগ্য। বাইরের ঘটনা হয় তাহলে বাড়ির লোক যদি বর্ণনা করে, বলবেন না বাড়ির লোক জানে না বাইরের ঘটনা, ও যারা বাইরে দেখেছে সেটি। কিন্তু যেটা যদি পারিবারিক বিষয় হয়, তাহলে পারিবারিক বিষয় সম্পর্কে স্ত্রী ছেলে মেয়ে বেশি জানে, স্ত্রী ছেলে মেয়ে বেশি জানে। জি, এই বিষয়গুলি হাদিসের ক্ষেত্রে মনে রাখতে হবে, মাসলা মাসালের ক্ষেত্রে। তারপরে বলছেন যে কাল হাম্মা বর্ণনা করছেন আর ইবনে আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমরের ছেলে আবু হুরায়রা থেকে, কানান নবী আমর বিল ফিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে রোজা ছেড়ে দিতে বলতেন। যখন ফজর হয়ে গেছে আর তোমার গোসল ফরজ হয়ে আছে, তখন কি করে দাও? ইফতার করে দাও, মানে রোজা ছেড়ে দাও, পরে কাজা করিও। কারণ রোজার নিয়ত তোমার পাক অবস্থায় করনি, না পাক অবস্থায় ফজর হয়ে গেছে। তবে ওয়াল আউয়ালু আসনাদ, প্রথম উক্তিটি, মতটি এটি বেশি শক্তিশালী, বেশি বলিষ্ঠ। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার ভিত্তিতে আগে ফতোয়া দিতেন যে নাপাক অবস্থা যদি ভোর হয়ে যায় তাহলে রোজা রাখা চলবে না। কিন্তু যখন তাকে বলা হলো এই আব্দুর রহমানের পক্ষ থেকে মা আয়েশা আর উম্মে সালমার কথা, তারপরে ফজল বিন আব্বাসের কাছেও শুনলেন, তখন তিনি নিজের বিগত মত থেকে ফিরে আসলেন, প্রত্যাবর্তন করলেন। 23 নম্বর অধ্যায় বাবুল মুবাশশারিস সাইম, রোজাদার স্ত্রীকে স্পর্শ করতে পারে, স্ত্রীর কাছাকাছি হইতে পারে, একমাত্র সহবাস ছাড়া বাকি করতে পারে। কিন্তু দেখতে হবে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে কিনা, কন্ট্রোল করতে পারবে কিনা। তারপরে দেখতে হবে যে সেই ব্যক্তি শারীরিক দিক থেকে সবল কিনা। এমন না হয় যে আলিঙ্গন করতে গিয়ে আর স্ত্রীর কাছাকাছি হইতে গিয়ে, স্ত্রীর গায়ে হাত দিতে গিয়ে বীর্যপাত হয়ে যায়, তাহলে গুনাহগার হবে।
রোজা নষ্ট হয়ে যাবে, কারণ স্বেচ্ছায় সে তাহলে রোজা নষ্ট করলো। এটা স্বপ্নদোষের মতো নয় যেমন ইচ্ছাকৃত সেটা হয়েছে। তো এই শর্তের সাথে অসুবিধা নেই। কালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াহরুমু আলী ফারজুহা, স্বামীর জন্য হারাম শুধু লজ্জা স্থান, অর্থাৎ সহবাস শুধু হারাম, আর বাকি স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা সব কিছু হইতে পারে প্রয়োজনে, জায়েজ আছে, কিন্তু যেমনটা বললাম। জি, 1927 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা, কানান নবী ইউকাব্বিলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমন দিতেন, ওয়ায়ুবাশির আলিঙ্গন করতেন, ওয়াহুয়া সায়েম, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, কিন্তু ওয়াকানা আমলাকাকুম লিইরবিহি, তবে তিনি তার যে যৌন ক্ষমতা বা কাম শক্তি সেটা নিজের আয়ত্ত রাখতে বেশি সক্ষম ছিলেন। আর অধিকাংশ মানুষ, আর বিশেষ করে যুবকরা নতুন নতুন বিয়ে শাদী হয়েছে, এটা নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন না। যখন এই আশঙ্কা আছে তাহলে এমনটা করতে যাবেন না, যথাসাধ্য সতর্ক থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারেব, এই যে ইরবুন মানে প্রয়োজন, হাজা, হাজা মানে শারীরিক চাহিদা, যে আপনার যেটা বলা হচ্ছে যে কামভাব, মারেব, ওখান থেকে মারেব মানে হাজাতুন হয়ে থাকে। ইমাম তাউস বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি ভালো অভ্যাস হচ্ছে, যদি কোনো একটা শব্দ হাদিসে আসে আর সেই শব্দটি বা তার কাছাকাছি শব্দ কোরআনে কারিমে এসছে, তাহলে তাফসীর করা শুরু করেন। তো সূরা নূরের আয়াত নম্বর 31 এসেছে, গায়রে উলিল ইরবাতে মিনার রিজাল, এমন পুরুষরা যাদের যৌন শক্তি নেই, তারা মহিলাদের কাছে গেলে কোনো অসুবিধা নেই, বা মহিলারা তাদের সামনে যদি চেহারা খুলে, মাথা খুলে, তাও কোনো অসুবিধা নেই। এরকম পুরুষ, কীরকম পুরুষ? যাদের শারীরিক কোনো চাহিদা নেই, 80-90 বছর বয়স হয়ে গেছে, আর এমন হয়ে গেছে বুড়িয়ে যে ওদের শারীরিক চাহিদা মোটেই নেই। কিন্তু সব 80-90 ওলা নয়, অনেকে আছে 80 বছর বয়সে বসে বিয়ে করে বাচ্চা করে দিয়ে বসে থাকছে, তাহলে ওই রকম লোক না, ঠিক আছে? হ্যাঁ, ওইটা একটা, তার শারীরিক চাহিদা মোটেই নেই। আচ্ছা, আর আরেকটা তফসির হচ্ছে এমন যে যাদের পুরুষত্বই নেই, জানা হয়ে গেছে তার কোনো পুরুষত্ব নেই, একদম কিছু নেই, তাহলে তাদের সামনে চেহারা খোলা, মাথা খোলা প্রয়োজনে করতে পারবে। এই কথাই আল্লাহ বলেছেন এই বিষয়ে, গায়রে উলিল ইরবাহ, এই আহমাক মানে সে নির্বোধ। নির্বোধ মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো বোধ শক্তি নেই। এইরকম 5-7 বছরের ছেলে, 5-7 বছর, 8 বছরের ছেলে, 10 বছরের নিচে স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক, সে সম্পর্কে জানে না। কিন্তু 10 বছর পরে অনেক ছেলে ইঁচুড়ে পাকা আছে। ইঁচুড়ে পাকা বুঝেন তো? অকাল পক্ক, অকালে পেকে যে বৈশা আছে, ওই 14-15 বছরের সাবালক, ওই 10 বছরের পেকে 11 বছর পাকে বৈশা আছে। সেই জন্য 10 বছর থেকে সতর্ক, ফারুক বাইন নদা, বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, কথা বোঝা গেছে? তো 5 বছর 7 বছরের অসুবিধা নেই, হ্যাঁ, তাদের জন্য মাথা রাখতে হবে না। কিন্তু 10 বছরে না, মাথা রাখান, ভিতরে ঢুকতে দিন না। অনেক সময় যে ফ্যামিলি গ্যাদারিংগুলি হয় না, তো 10 বছর 12 বছরের ছেলে ভিতরে চলে যাচ্ছে, এগুলো ঠিক নয়। ঠিক আছে, যদিও সাবালক হয়নি, কিন্তু বুঝতে শিখে নিয়েছে কে সুন্দরী, কার শরীর কীরকম, বুঝতে শিখে নিয়েছে। সুতরাং না, ভিতরে যাবে না, ভিতরে যাবে না। জি, আহমাক এমন নির্বোধ, লাহাজাত আলফিন্নেসা, নারীদের ক্ষেত্রে কোনো তার প্রয়োজন নেই, শারীরিক কোনো চাহিদা নেই তার। জাবের ইবনে যায়েদ আরেকটি মাসলা বলছে, ইন নাজারাফ আমনা ইউতিম্মু সাওমা, একজন ব্যক্তি যদি স্ত্রীর দিকে তাকায় আর তাকাইতেই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। বলছেন না, ইউতিম্মু সাওমা, রোজা পুরা করবে। কারণ একই বাড়িতে থাকবে, একটু তাকাবে না, হ্যাঁ, কিন্তু আলিঙ্গন করতে গেল, চুমন দিতে গেল, দিয়ে বীর্যপাত হয়ে গেল না, তখন রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমনি তাকাচ্ছে, আর এত দুর্বল, এমনিতে কিছু কিছু দুর্বল, এমন দুর্বল যারা হস্তমিথুন করে, বসে থাকতে থাকতে একটু যদি তার চিন্তা আসে, ওই রকম চিন্তা, স্ত্রী বেলা একটু চিন্তা এসছে, আর কি হয়েছে, অতি বীর্যপাত হয়ে বসে আছে, অতি বীর্যপাত হয়ে বসে আছে, তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না। একটি অধ্যায় শেষ করে দিই আমরা। বাবুল কবলাতুল ইসসাইম, রোজাদারের চুমন দেওয়া জায়েজ, কিন্তু যেমনটা বললাম এর আগে যে শর্ত, নিজেকে কন্ট্রোলে রাখার শর্ত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, 1928 নম্বর হাদিস, বলছেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউকাব্বিলু বাদা আজওয়াজিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা মানে ইন্নাহু কানা ছিল আসলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে, হ্যাঁ, জনৈকা স্ত্রীকে কি করতেন? চুমন দিতেন। ওয়া সায়েম, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়। নিজের নাম বলতে লজ্জা পাচ্ছেন,
সেজন্য কি বলছেন, বাদানে সাইহি, জনৈকা স্ত্রীকে, সুম্মা দাহেকাত, আর তারপরে বর্ণনা করতে করতে হাসিটা থামতে পারেনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, একটু হাসি চলে এসছে। ওতে কি বোঝা গেল যে ঘটনা তারই ছিল, ঘটনা না সত্য না, ঘটনা তার সাথে ছিল। জি, যদিও নাম বলেননি। 1929 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ করছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন যায়নাব বিনত উম্মে সালমা আন উম্মেহা, তার মা থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন, কালাত বাইনামা আনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফিল খামিল, একটি চাদরে, একটি কম্বলে, ইজ হিরতু, হঠাৎ করে আমার মাসিক চলে এসেছে, ফান সালাও, তো তখন আমি চুপচাপ সরে গিয়েছি। এনসেলাল মানে হচ্ছে চুপ করে সরে যাওয়া, চুপি সরে। ফাখাল তো সিয়াবাহে, তারপর আমার মাসিকের কাপড়টা নিয়ে আমি টান দিয়েছি। ফাকালা মালাকে, কি হয়েছে তোমার? আন্নাফু নফেস্তে, তোমার কি মাসিক চলে এসছে? নেফাস মাসিককেও বলা, হাইজকেও বলা হয়ে থাকে আরবিতে। কুল তো নাম, তখন আমি বললাম হ্যাঁ, সেই জন্য আমি আপনার থেকে সরে গেলাম। ফাদাখাল তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, তুমি শুয়ে যাও। ফাদাখাল তো মাহফিল খামিল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাদরে বা তার কম্বলে আমি ঢুকে পড়লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অসুবিধা নেই। তার বোঝা গেল যে ঋতুবতী মহিলাকে নিয়ে একই কম্বলে, একই চাদরে শোয়া, কেউ বিছানায় শোয়া যায়। ওয়াকানাত হিয়া ওয়া রাসূলুল্লাহ ইয়াগতাসিলু মিন ইনাইন ওয়াহিদ, আরেকটি মাসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি একই পাত্রে একসাথে গোসল করতেন। একবার উনি নিতেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। জায়েজ, সেটাও জায়েজ। আগে পরেও জায়েজ, আগে স্ত্রী গোসল করে নিয়েছে, বাকি পানি আছে বালতিতে, সেটা তো আপনি করছেন, অথবা আপনি করে নিয়েছেন, আপনি, সেটাও জায়েজ। জি জি। ওয়াকানা ইউকাব্বিলুহা, এই মাসলার সাথে সম্পর্ক রয়েছে হাদিসের বা অধ্যায়ের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমন দিতেন। কাকে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিনকে, ওয়া হুয়া সায়েম, সিয়াম অবস্থায়। তাহলে বোঝা গেল যে সিয়াম অবস্থায়